জানিস আমি তৃণমূলের নেতা। আরে ছাড়ুন না, আপনার মেয়েকে আমি আমার বাড়ির বউ বানাতে চাই। এই হতো ছাড়া, জানিস আমার মেয়ের পেছনে প্রতিদিন কত টাকা খরচ হয়? गजब बेइज्जती है। না কাকু, আমি জানি না। আমার মেয়ে খাবার দিন কত টাকা ইনকাম করতে পারি? বেশি কিছু না, ফ্রিতে রেশন পাই, স্বাস্থ্যসাথী কার্ডও আছে একটা, যুবশ্রীর টাকাও পাই, আমার মা লক্ষ্মী ভান্ডারও পায়, আমি 100 দিনের কাজও করি। হারামজাদা। আপনার মেয়ের কন্যাশ্রী আর রূপশ্রী তো আছে, আপনার মেয়ে তো লক্ষ্মীর ভান্ডার তো পাবে, মাসিক বেতন 1000 টাকা, দুজনের বেশ আরামসে কেটে যাবে। হারামজাদা। এছাড়া দিদির দেওয়া সাইকেল তো আছেই, তাছাড়া দিদি তো মাথার উপরে আছেন। বাপের একমাত্র ছেলে আমি, আমার ঘর বাড়ি সব আছে, আর কি চান আপনি? আরে তুই এত দিনে রাতে ঘুমাস কি করে? মানুষ তুই চলে আয়। সোনা সোনা, বাড়িতে আছেন? হ্যাঁ বলুন। আমি এসআইআর এর সার্ভে থেকে এসেছি। আপনার নাম কি? আমার আমার? আপনার নাম কি? আমার আবার বলে আমার? আপনার নাম জিজ্ঞাসা করেছি। আমার নামই তো আমার। আমার? কি সব আজগুবি নাম। আপনার বাবার নাম কি? তোমার? আপনার বাবার নাম কি? তোমার? আচ্ছা মুশকিল তো, আপনার বাবার নাম কি? আমার বাবার নামই তোমার। আচ্ছা জ্বালাতন। আপনি বিয়ে করেছেন? আপনার স্ত্রীর নাম কি? জানি না। আচ্ছা জ্বালাতন তো, আপনার স্ত্রীর নাম আপনি জানেন না? জানি না। আচ্ছা মুশকিল তো, আপনি কেন জানেন না? আরে আমার স্ত্রীর নামই জানি না। কি আজব নাম, জানি না। আপনার ছেলে মেয়ে কটা? একটা ছেলে। আপনার ছেলের নাম কি? ডাকি? না ডাকতে হবে না, নাম বললেই হবে। ডাকি? আচ্ছা মুশকিল তো, আপনার ছেলের নাম কি? ছেলের নামই ডাকি। এ আমার তোমার জানি না ডাকি, বালের সার্ভে করতে এসেছি, আমার বাল করে, আমার হাট বালের এসে। এ ভাই তুই সিগারেট খাস? হ্যাঁ খাই। এ ভাই তুই দিনে কটা খাস? দিনে 5টা খাই, 5টা। তাহলে একটার দাম কত? 12 টাকা। তুই কত বছর ধরে খাচ্ছিস? 7 বছর ধরে। কি? তাহলে হিসেব করে দেখি, প্রতিদিন 5টা করে সিগারেট, তাহলে একটার দাম যদি 12 টাকা হয়, তাহলে তো 5টার দাম 60 টাকা। বাবা রে, মাসে 60 ইন্টু 30, মাসে 1800 টাকা। 7 বছরে 21,600 ইন্টু 7, মানে 1,51,200 টাকা। কি সর্বনাশ, তুই জানিস বছরে কত টাকা তুই নষ্ট করছিস? 1800 ইন্টু 12, মানে 21,600 টাকা। এতদিন এই টাকায় তুই যদি না সিগারেট খেয়ে জমাতিস, তাহলে তোর একটা আস্ত বাইক হয়ে যেত। তুই কি তাহলে সিগারেট খাস? না, খাইনে, ওসব ফালতু জিনিস। তাহলে তোর মোটরসাইকেল একটু দে তো, আসার পথে একটা সিগারেট খেয়ে আসবো। আসতে এত দেরি হলো কেন? আমি তো রাত 12টা থেকে অপেক্ষা করছি তোদের জন্য। মানে আপনারা তো 10 মিনিট লেট। লেট মানে আমরা কি ইন্টারভিউ দিতে এসেছি নাকি? আমরা ডাকাত। ডাকাত হোক বা ডেলিভারি বয়, পাংচুয়ালিটি ইজ মাস্ট। আপনি জানেন আমরা আসবো? জানবো না কেন, এই পাড়ায় তো আপনারাই বাকি। বসুন, চা খাবেন না কফি? উস্তাদ, লোকটা খুব ভালো, এক কাপ কফি হলে মন্দ হতো না। চুপ কর, ডাকাত এসেছি আমরা। এ যা সব বের কর। এই বন্দুক দিস তো? হে, ওটা একটা তো লাঠির বন্দুক, ওসব জিনিসই আমি ভয় পাই না। এই দেখ আসল ছুরি, এবার যা তো সবকিছু দিয়ে দে। আচ্ছা আচ্ছা দিচ্ছি, কিন্তু একটা সমস্যা আছে। আমার বাড়িতে চুরি করার একটা নিয়ম আছে। আপনাকে আগে একটি ফর্ম ফিল আপ করতে হবে। ফ্রম? কিসের ফ্রম?
ফর্ম। ডাকাত পরিচিতি ফর্ম সরকারের নতুন নিয়ম। বাইগান। ডাকাতদের ডাটাবেস রাখা হচ্ছে। এই যে ধরুন ফর্ম আর কলম, নাম, ঠিকানা আর আধার কার্ডের নাম্বারটা লিখে দিন। এই নিন। উস্তাদ লিখে দিন না, সরকারি ব্যাপার, পরে ঝামেলা হতে পারে। আরে গাধা, ঠিক আছে তো কালকে পুলিশ আমাদের বাড়ি চলে আসবে। তাহলে একটা কাজ করুন, আমার শাশুড়ি মার ঘরটা সাফ করে দিন। তিনি বিশাল কিপ্টে, যত সব টাকা পয়সা সব বালিশের নিচে রাখে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার শাশুড়ি মা কিন্তু ক্যারাটে জানে। উস্তাদ ক্যারাটে? না না, আমার কোনো হাড়গোড় ভাঙার ইচ্ছা নেই বাবা। এদা জেল থেকে কয় ফিরলি? এই কালকে ফিরলাম। পুলিশে ধরলো কেন? ব্যাংক লুট করতে গিয়েছিলাম। তোকে কি করে ধরলো? আরে আমি সেখানে বসে টাকা গুনছিলাম। আরে পাগল, সেখানে বসে টাকা গোনা তো কি দরকার ছিল? আরে ভাই, ওখানে লেখা ছিল যে কাউন্টার ছেড়ে যাওয়ার আগে টাকাগুলো গুনে নেবেন, পরে ব্যাংক কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নেবে না। আরে পাগল, তুই যদি একবার ফোন করতে তাহলে খুব ভালো হতো। কেন, তুই কি করতিস শুনি? আমি টাকা গোনা মেশিনটা নিয়ে যেতাম। এর পরের বার যখন চুরি করতে যাব, তুই আর আমি ওই টাকার মেশিনটা সঙ্গে করে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ ভাই, গুনতে খুব সুবিধা হবে। তোরা এত বুঝিনে ঘুমাস কি করে? আরে ওই পাগলের কথা বাদ দে দিন, তুই চল। ঠিক ঠিক ঠিক। তুই চল। বাহ, যুবসাথীর টাকাটা ঢুকেই গেল। এবার একটা নতুন হেডফোন কিনবো। এটা তোর ব্যাংকের ঝোলায় নাকি সরকারের আশীর্বাদ ঝরে এসে পড়েছে? কিসের টাকা, কিসের আশীর্বাদ? তোর কি মেমোরি লস হয়েছে নাকি? এখন মারবি না একদম। তোর ফোন টুংটুং করা শব্দে 5 কিলোমিটার দূরে শুনতে পাই। টাকাগুলো বের কর। কিসের পাওনা শুনি? তুই কি আমার বদলে কি পরীক্ষা দিয়েছিলিস নাকি? দাদা ভুলে যাস না, অফিস থেকে যখন লোকজন ভেরিফিকেশন দিয়ে এসেছিল, তখন আমি বলেছিলাম আমার দাদা সারাক্ষণ ধরে পড়ে। তুই তোকে খাড়ি তারা দিয়ে সিরিয়াল দেখবি, গীতায় লাইল তাও আবার। ওই মিথ্যে কথা ট্যাক্স দে। আরে ওটা তো তোর বোন হিসেবে তোর কর্তব্য ছিল। তোকে পেটে যায় না, প্লেটে যায়। বিরিয়ানিটা দে, না মাসের মতো সিরিয়ালে লুকানো কথাটা বলে দেবো। কত লাগবে বল? 500? এ 500 টাকা দিলে হবে না, 1000 টাকা দে, কারণ তুই এই এলাকার মধ্যে প্রথম টাকা পাইছিস। তুই পাসওয়ার্ড জানলি কিভাবে? তুই কি সিবাইয়ের মতো আমাকে তদন্ত করছিস নাকি? তুই নাক দিয়ে ঘুম পাচ্ছিলি, তখন আমি তোর আঙুলি ছাড়িয়ে নিলাম। তুই যেন মাকে যেন বলিস নে, না হলে জানতে পারলে হলো রান্নার তেল কিনে আনবে, বুঝতে পারলি? চিন্তা করিস না দাদা, আমার মুখ বন্ধ রাখতে গেলে মাসের সাবস্ক্রিপশন লাগবে। তোমরা শুনছো? আমার কটা জিনিস প্রয়োজন। কি? ছেলে মেয়ের জামা, আমার জন্য 5 সেট শাড়ি, খাটের জন্য বিছানা, আলমারি, শোকেস, ফোন, মেয়ের জন্য গয়না আনতে হবে। সেই ক্ষেত্রে আমার কিছু জিনিস প্রয়োজন। কি? একটা বন্দুক, একটা মুখোশ জোগাড় কর, আর একটা ব্যাংকের পুরো নকশা নিয়ে ডাকাতি করতে যাব। ছি, বিয়ের আগে তো তুমি অনেক কিছু গিফট দিতে আমাকে, এখন কি আর দাও? মাছ ধরা পর কি আবার জেলে রেখে মাছ দিয়ে খাবাই? ছি, তোমার জন্য আমার জন্য কয়লা হয়ে গেল, গেলাম নইতে ঝাঁপ দিতে। কিন্তু তুমি সারা জানো না। দাদার সময় তুমি এত কথা মনে করে দাও কেন? তুমি জন্মেছো কেন বলতে পারো? মিথ্যা কথা বলার জন্য। আর নারীরা এই কথা বিশ্বাস করার জন্য। খোকা, শুনলাম ইদানিং তুমি নাকি সিগারেট খাওয়া শুরু করেছো, কথাটা কি সত্যি? হ্যাঁ মা, সত্যি। যা খেয়েছো খেয়েছো, আর যেন খেও না। আচ্ছা, আমি কি জানতে পারি তুমি হঠাৎ সিগারেট খাওয়া শুরু করলে কেন? বাইগান। আমি মা 1 ও 10 কথা ভেবে খাওয়া শুরু করেছি। মানে? সিগারেট দেশের শত্রু, তুই ঠিক কিনা বলো মা? হ্যাঁ ঠিক। সিগারেট হলো পরিবেশের শত্রু, ঠিক কিনা বলো? এটাও তো ঠিক। বাইগান। সিগারেট হলো যুব সমাজের শত্রু, ঠিক কিনা বলো? এটাও ঠিক। এই জন্যই আমি নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে ফেলছি। ভাবছি এবার মদ খাওয়াটাও শেষ করা শুরু করবো। আমার জুতোটা কই?
ও তেরি বাহান কি লাগ